বেলালের চেহারাটা বেশি ভালো ছিল না, বেলালের দাঁতগুলো ভালো ছিল না, বেলাল দেখতে বেশি সুন্দর ছিল না। আমার নবী উম্মত, আসরের ময়দানে আল্লাহ যে আমার উটটা দিব, উটের নাম হলো কাসওয়া, উটের নাম হলো কাসওয়া। আমার কাসওয়ার গলার মধ্যে একটা রশি আল্লাহ লাগাইও, এই রশিটা আমার বেলালের হাতে থাকবো, আর আমার উম্মতরা আমার পিছে থাকবো, আমার উম্মতের পিছনে অন্যান্য নবী এবং তার উম্মতরা থাকবো। আর একটা মাত্র মানুষ ওই উম্মতের মাথার উপরে তার দুই পাশে দুইটা পাখির ডানা লাগাইবো, লাগাইয়া লাগাইয়া সবাই যাব বুরাক দিয়ে হাইটা হাইটা। আর আমার জাফর যুদ্ধের ময়দানে তার যে দুইটা হাত কাইটা ফেলাইছে, আমার আল্লাহ তার প্রতি এত রাজি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তার দুই পাশে দুইটা জান্নাতের ডানা লাগাইয়া দিব। ওই ডানা দিয়া উইরা উইরা আমার জাফর জান্নাতে চলে যাবে। জাফর ইবনে আবি তালেব, তার নাম জাফর না, আজকে থেকে তার নাম হবে জাফর তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈয়ার মানে হলো বিমান। আমার আল্লাহ তার দুই জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিব, সবাই হেঁটে হেঁটে যাবে, আমার জাফরে উইরা উইরা জান্নাতের ভিতরে যাবে। তিনবার কোন সুবহানাল্লাহ। এমন একটা নসিব যদি তাহিরির হইতো, এমন একটা নসিব যদি ব্রাহ্মণপাড়া পোলাপানদের হইতো, এমন একটা সময় যদি আমরা পাইতাম, নবী আমাদের হুকুম দিত দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাইতাম। পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, ঠিক কিনা? ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার যুদ্ধ করতে করতে ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। কূপটা যখন মারছে, জাফরের হাতটা অর্ধেকটা কেটে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, ডান হাতের মধ্যে তলোয়ারটা অনেক ভারী। যুদ্ধের ফাঁকে যখন হাতের কবজার মধ্যে একটা এই জায়গায় কূপ মারার পর অর্ধেকটা হাত কেটে গেছে, আর তিনি তলোয়ারটা আলগাইতে পারে না, কারণ হাত কেটে গেলে হাতটা দুর্বল হয়ে যায়, তলোয়ারটা হাতে আলগাইতে পারে না। এবার জাফরের তলোয়ারটা বাম হাতের মধ্যে দাঁড়ায় গেছে। এরপরেও ব্যথার যন্ত্রণায় ময়দান থেকে পলায়ন করে নাই। সাহাবীরা হকের ময়দান থেকে পলাইলে সাহাবী হয় না, কথা কোন ঠিক কিনা? এরপরে সাহাবী যখন বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে, আর ডান হাতটা এইভাবে ঝুলতেছে, এই যে ডান হাতটা এইভাবে ঝুলতেছে। এবার সাহাবী যখন দেখলেন ডান হাতটা ঝুলতেছে, রে আব্বা, এটা সাধারণ ওয়াজ না, এটা বড় চেতনার কথা। ডান হাতটা ঝুলতেছে, এবার ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফেলাইছে। হায়রে কি দিয়ে বুঝামু, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, ইসলামটা এমনি আসে নাই। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তখন বদর হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে উহুদ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে খন্দক হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তায়েফ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে হুনাইন হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে কারবালা হয়েছে। হাত তুলে বলেন না ঠিক না বেঠি? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন, ঠিক কিনা? অনেক যুবকরা তো চুপ করে আমার দিকে তাকাই দিয়েছে। আপনারা আমাকে কখনো দেখেন নাই? এরকম তাকাই দিয়েছেন। একটু বলেন, ঠিক বললেন জোরে, তাইলে স্পিড পাওয়া যাবে। মোটর সাইকেল দিয়ে বুবু 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 মারে দেন, কি যাক বলেন রাস্তার মধ্যে আওয়াজ জোরে করবেন। আমাদের প্রভু এক নবীর
জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। অনেকের হাত তো ওঠে নাই বাবা, ঠিকটা তো এভাবে বলতে হবে। বলেন বলেন, যারা ঐক্য চাই না এই মুষ্টির হাতে নিয়ে তারা চাপা বরাবর বলেন, বলেন ঠিক কিনা বলেন। আর বাবা আয়ের উত্তর, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। সবাই উদার কণ্ঠে উজাড় কণ্ঠে আওয়াজ করে বলুন, আমরা আল্লাহ পাকের বিধান মানতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, জোরে বলেন চাই কি চাই না? যদি কোথাও অন্যায় হয় তাকে আপনারা জবান দিয়ে নিষেধ করবেন। যদি ক্ষমতা না থাকে, হাত দিয়ে যদি কিছু করতে না পারেন, মুখ দিয়েও না করতে না পারেন, হৃদয়ে কি করবেন? ঘৃণা করবেন। এই তিনটার কোনোটাই যদি না করেন তাইলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই। ঈমান কি নাই? এই জন্য যার যে দায়িত্ব আছে পালন করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন, আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। আমার বাবারা, যুগে যুগে ইসলামের সমহান বাণীগুলো প্রচারের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এটা কি সত্য না মিথ্যা? আমি প্রায় মাহফিলের মধ্যে, কিন্তু এই মাহফিলে অনেক শ্রেণীর লোক আছে, আমার সাথে যাদের মতাদর্শের ভিন্নতা আছে তারাও আছে না? ফাঁকে ফাঁকে রেকর্ডিং নিয়ে বসে রয়েছে না, যে একটা বুলটুল ফাঁকে না সকালবেলা ছেড়ে দিত নাকি? এরকম লোক আছে না? নাই আছে। তা আমিও সাবধানতার সাথে কথা বলতেছি। এরপরে মানুষ হিসেবে তো ভুল হতে পারে, কোনো কথা যদি বেরিয়ে যায় কেটে ছাড়বেন না, ভুলটা ধরে দিবেন। এই জন্য আমি সেদিন রংপুরে গিয়েও বলেছি, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা? অনেক যুবকরা তো চুপ করে আমার দিকে তাকাই দিয়েছে। আপনারা কি আমাকে কখনো দেখেন নাই? এরকম তাকাই দিয়েছে। একটু বলেন, ঠিক বললেন জোরে, তাইলে স্পিড পাওয়া যাবে। মোটর সাইকেল দেখেন বুবু বুবু মারে দেন, কি যাক করেন রাস্তার মধ্যে আওয়াজ জোরে করবেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও
করি আহ্বান। অনেকের হাত তো ওঠে নাই বাবা, ঠিকটা তো এভাবে বলতে হবে। বলেন বলেন, যারা ঐক্য চাই না এই মুষ্টির হাতে নিয়ে তারা চাপা বরাবর বলেন, বলেন ঠিক কিনা বলেন। আর যে নাম বাবা আয়ের উত্তর, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ এক মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান। ঐক্যের দরকার আছে না নাই? এই যুবক আমি মানি না, হাত তুলতে যেমন একসাথে তুলতে হয়, আওয়াজও একসাথে করতে হয়, কল্যাণময় কাজের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হয়। আপনারা জবান খুলে বলেন ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না না? এই জন্য ব্রাহ্মণ পাড়ার বাবা, ও যুবক বুড়ি চঙ্গের বাবা, যে যেখান থেকে এসেছেন সবাই দলবদ্ধভাবে থাকা লাগবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এই জন্য আমি ব্রাহ্মণপাড়া সুন্নি জনতার কাছে আওয়াজটুকুন জানতে চাই, আমরা সুন্নিরা কি এখন দুই না এক? আরো বড় করে, পীর মাশায়েখরা কি দুই না এক? বৃহত্তর সুন্নি জোট কি দুই না এক? এবার সিদ্ধান্ত কি আলগা আলগা নাকি এক? যেদিকে যাব দুই দিকে যাব না, একদিকে যাব? এই জন্য সুন্নিরা একসঙ্গে থাকার দরকার আছে না নাই? কেন আপনি একসঙ্গে থাকবেন? হকের কাফেলায় কখনো বিচ্ছিন্ন হওয়া যায় না। হকের কাফেলা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় এরা ইমানদার নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক ব্রাহ্মণ পাড়াতে নাই? আরো জোরে আছে না নাই? আছে। কে ইমানদার কে বেঈমান কেউ জানে না, সবাই জবান খুলে বলুন জানে একজন, সবাই আওয়াজ করে বলুন জানে কে? এই কণ্ঠ দিয়েছে কে? ওই আল্লাহর জন্য তিনবার বলো আল্লাহ। দেখুন তো আল্লাহরে ডাক দিছেন, কত মধুর লাগতেছে, মনে হয় যেন আল্লাহর প্রেমে আমরা দিওয়ানা হয়ে গেছি। কথা কন না আল্লাহ। এই জন্য আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বড় পছন্দ করে। ও আব্বুরে,
এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এই জীবনটা যতদিন আছে ততদিন গানটা গায়ে যাওয়া লাগবে। জিহ্বাটা আছে বলে আল্লাহরে আল্লাহ বলে ডাক দে। আয়ুব নবী বলে, আল্লাহ অল বডিটার মধ্যে পছন্দ রেখেছে, মনে হয় কোনো অংশ বাদ থাকবে না। সব অংশ যদি পচে যায়, শুধুমাত্র আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। এবার রহিমা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনার অল বডিটা পচার কথা বললেন অসুবিধা নাই, কিন্তু জিহ্বাটা ভালো রাখার কথা কেন বললেন? আয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, জিহ্বাটা যদি ভালো থাকে আমি আমার আল্লাহর জিকিরটা মন মতন করতে পারবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর জিকির করতে হবে। আফদালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমানের মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবকবৃন্দ, আমি বোঝাতে চাচ্ছি ওই কথাটাই, আমার নবীর সাহাবীরা বিচ্ছিন্ন হয় নাই। বিচ্ছিন্ন হয়ে গেলে সাহাবিও থাকে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করবে তারাই হলো সুন্নি। এই জন্য সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা লাগবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা জীবন দিছে, রক্ত দিছে। এই রক্ত দেওয়ার জন্য ব্রাহ্মণ পাড়ায় কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আমরা সবাই আমার ভাইয়েরা, কষ্ট নিবেন না, রাত্র কিন্তু কেবল শুরু হলো। এখন এমন সময় হয় নাই যে আমাকে খাইতেই হবে। যেমন আমিও তো রাতের খাবার খাই নাই, শুধু থানার মধ্যে সান নাস্তা করাইছেন। মারহাবা। আমার ভাইয়েরা, অনেক মানুষ না খেয়ে আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু খবরদার নিরিবিলি কথাগুলো শুনেন, কাজে লাগবে। আপনাকে আলাদা নাকি এক? আরো জোরে, আরো জোরে। এক থাকতে চাই কি চাই না? ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? ও বন্ধু, সাহাবায়ে কেরাম এক ছিল বলে সাহাবী নবীর কাফেলা থেকে বের হয়ে গেলে হয়ে যায় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এক থাকতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। নবীর একজন সাহাবী যার নাম হলো সিদ্দিকে আকবর। জবানটা খুলে কোন নামটা কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নামটা কি? সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে কত আল্লাহর জিকির করব। এবার অর্ডার দেন না, সবার সামনে আমরা আল্লাহর গান গাওয়া শুরু করি। আমার নবী বলেন, হ্যাঁ আবু বকর, এখনো সময় হয় নাই, সময় হলে তোমাকে বলবো। এরপর প্রেমিকের মন মানে না, ডাক দিয়া বলে, ও নবী, আমরা সংখ্যায় যদিও 40 জন, আপনি অনুমতি দেন, আমরা এখন আল্লাহর দাওয়াত সরাসরি দিয়ে দিব। এবার আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, আমি তোমাদেরকে নিয়ে বসবো। এবার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক সহ 40 জন মানুষ বসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে গেছো, এখন যদি দিনকে প্রচার করতে গিয়ে প্রথম জীবনটা দেওয়া লাগে, তোমাদের মধ্যে কে আছো ইসলামের জন্য জীবনটা দিবা? ওই 40 জনের মধ্যে সর্বপ্রথম যে লোকটা দাঁড়ায় গেছে, এই লোকটাই হলো, এই লোকটার জায়গায় হলো আমার নবীর রওজা মুবারকের পাশে। আর এই লোকটাই হলো হিজরতের সাথী, এই লোকটাই হলো হেরা গুহার সাথী, আমার নবীর সুখ দুঃখের সাথী, যার নাম হলো হযরতে আবু বকর। এই জন্য সাহাবীরা দাঁড়ায় গেছে, জীবন দেওয়ার প্রশ্নে আপোষ করে নাই। আপোষ করছে? তো আমরা যদি নিজেকে যদি স্ট্রংলি যদি তৈরি করতে হয়, হক হক কথাগুলো ধাত্তহীন কণ্ঠে বলা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবী যখন দাঁড়ায়া গেছে, ঠিক ওই মুহূর্তে ওই আবু বকরের মাথার মধ্যে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল, হককে কায়েম করতে যায় অনেক সময় রক্ত জড়াইতে হয়।
খানকার মধ্যে বসে থাকার নাম শুধু ইসলাম নয়, মাঝে মাঝে রাজপথে তলোয়ার নিয়ে বাতিলের মোকাবেলায় জিহাদ করার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন। সুন্নাত নয় শুধু, চলবো আরো জোরে চলবে, দাওয়াতের মেহমান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও ব্রাহ্মণপাড়া মগবাজার দরবার আশেক ভাইরা, ও সুন্নি ভাইরা, হকের জন্য রক্ত দিতে রাজি কারা কারা আছো? দুই হাত তুলে দেখাতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। বাবারা আমার, কেন বলছি হাত নামান, হাত নামান। আমি কি কখনো নরম কখনো গরম? 6 ঋতুর বাংলাদেশ। কয় ঋতুর? এই জন্য বাংলাদেশের মন বোঝা বড় কঠিন। বাংলাদেশের মানুষের মন বোঝা বড় কঠিন। সকালে এক রং, বিকালে আরেক রং, অনেক কঠিন। এই জন্য যুবক ভাইরা, আপনারা যারা আছেন, আপনাদেরকে খুব ভালো করে আমি চিনি। আপনারা নবীর পাগল, ঠিক কিনা বলেন? আপনারা বলি আল্লাহর পাগল। হ্যাঁ, সাবধান। আমি বলেছিলাম সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে হকের জন্য, আমরা কি ঘুমায়ে থাকবো? নবী ডাক দিয়ে ও সাহাবীরা রে, শুনো শুনো, আমি তোমার হাতে তলোয়ার দিলাম, তোমাকে এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, নবীর হুকুম কি কেউ অমান্য করতে পারে? সাহাবায়ে কেরামের হাতের মধ্যে ঠাস করে তলোয়ারটা নিয়ে নিলেন। এই মুহূর্তে মগবাজার দরবারে পীর সাহেব হুজুর বলে, ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হবে, রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? কি কেমন ভাবে নবী যখন তলোয়ারটা হাতের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নেওয়ার পরে আমার নবী বলে, সাহাবী তুমি তলোয়ারটা নিছো, তোমার পরের একজন সেনাপতি আমি গ্রহণ বানাইয়া দিলাম। এরপরে তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও নিলেন। এরপরে আরেকজনের হাতের মধ্যে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে যোদ্ধা বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় সবাই নেতা হবে না, কিন্তু আমরা যারা রয়েছি সবার আকাবের আছে, তাদের পদাঙ্ক অনুসরণ করা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা এই 3 জন পতাকা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব হুকুম দিয়েছে, তারা যুদ্ধের ময়দানে চলে গেছে। এখন আপনারা বলুন, আমার নবীও যদিও দূরে আছে, দূর থেকে আমার নবী জিহাদের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? সব বাদ দিয়ে দিলাম। সেটাই না মারে, সাবধান থাকেন, গাল্লা রাখেন না। এটা ড্রোন ক্যামেরা, এটা ফাইল চাউল লাগতো না। এমনি একদিন গেছি মাহফিল করতাম উলুমুড়িয়ে দরবার, দিনের বেলা।
এই ড্রোন যখন মাত্র ঠেলা দিছিনি, হে হুট করে ওই মুরব্বী বেড়া লাঠি লয়ে গেছে বাড়িতে ভেঙে গেছে। পরে আমি আরে মেয়ে, এটা তো ড্রোন, এটা ক্যামেরা কয় মুন্সি হুইসেলটা বুঝে। ওই সংগ্রামের মানুষ না, এরা তো আগের মানুষ নি, মনে করছে মনে বোমা টুমা আয় করছে, বেড়া লাঠি লয়ে হারিয়ে গেছে। এটার নাম ওই বাংলাদেশ, এটার নাম ওই কি বাংলাদেশ। মনে করছে একটা বোমা বুঝি লাঠি লিয়ে হারিয়ে গেছে গা। এ দামাল ছেলেরাই এই দেশকে তাজা রক্ত দিয়ে, বুলেটের সামনে লাঠি দিয়ে, বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশের দামাল ছেলেরা, কথা বলেন ঠিক কিনা? দৌড়ে চলে গেলে শেষ, রুখে দাঁড়িয়ে গেলেই বাংলাদেশ। এই দেশ নিয়ে ষড়যন্ত্র আমরা কেউ মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি দরদ আমাদের আছে না? নাই আছে। সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, এই বাংলাদেশকে ভালোবাসবেন, কারণ এই দেশের ভিতরে আল্লাহর ওলিগণ ইসলাম এনেছেন। এই জন্য আমাদের বাংলাদেশের মাটিটা অনেক উর্বর। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষগুলো ধর্মপরায়ণ, কিন্তু অনেক মানুষ সেটা পছন্দ করে না। যাই হোক, কে পছন্দ করলো না করলো সেটা দেখার বিষয় নয়, দিন শেষে হকের বিজয় হয়। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর হাবিব তিনজনকে পতাকা দিয়ে দিলেন। এই আমাদের তিনজনকে যখন দিয়ে দিলেন, কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েব জানে কি জানে না? একবার টুট লড়ছে না? জানে কি জানে না? নিজে নিজে জানে না, জানাইছে কে? আল্লাহ জানাইলে তো আমার নবী জানে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তো নবী গায়েবের খবর দেনেওয়ালা, আর নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবী যখন স্বপ্ন দেখে এটা শুধু দলিল না, বরং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কিনা? জানাইছে কে? অনেক সময় মানুষ এগুলো বুঝে না, তর্ক করে, বিতর্ক করে। এই বিতর্কের দিন শেষ। এখানে আমার ব্রাহ্মণ পাড়ার পরিষ্কার কথা হলো, হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আসেন। এই উদারতা তৈরি করেন। একজন অন্যায় করলে আরেকজনের বাড়িকে পুরাই ফেলবেন, এটার নাম ইসলাম নয়। যুদ্ধ করতেছেন বন্ধুরা রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার যুদ্ধ করতে করতে ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপটা যখন মারছে, জাফরের হাতটা অর্ধেকটা কেটে গেছে। এই যে দেখেন, ডান হাতের মধ্যে তলোয়ারটা অনেক ভারী। যুদ্ধের ফাঁকে যখন হাতের কবজার মধ্যে একটা এই জায়গায় কূপ মারার পর অর্ধেকটা হাত কেটে গেছে, আর তিনি তলোয়ারটা আলগাইতে পারে না, কারণ হাত কেটে গেলে হাতটা দুর্বল হয়ে যায়, তলোয়ারটা হাতে আলগাইতে পারে না। এবার জাফরের তলোয়ারটা বাম হাতের মধ্যে দাঁড়ায় গেছে। এরপরেও ব্যথার যন্ত্রণায় ময়দান থেকে পলায়ন করে নাই। সাহাবীরা হকের ময়দান থেকে পলাইলে সাহাবী হয় না। কথা কোন ঠিক কিনা? এরপরে সাহাবী যখন বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে, আর ডান হাতটা এইভাবে ঝুলতেছে, এই যে ডান হাতটা এইভাবে ঝুলতেছে। এবার সাহাবী যখন দেখলেন ডান হাতটা ঝুলতেছে, রে আব্বা, এটা সাধারণ ওয়াজ না, এটা বড় চেতনার কথা। ডান হাতটা ঝুলতেছে, এবার ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফেলাইছে। হায়রে কি দিয়ে বুঝামু, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, ইসলামটা এমনি আসে নাই। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তখন বদর হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে উহুদ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে খন্দক হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তায়েফ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে হুনাইন হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে কারবালা হয়েছে। হাত তুলে বলেন না ঠিক না বেঠি? এখনো যদি এই মুহূর্তে যদি ইসলাম নিয়ে যদি ষড়যন্ত্র হয়, প্রয়োজনে আরেকটি ব্রাহ্মণ পাড়া হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন
যেই জায়গায় যুদ্ধ হয়েছে সেই জায়গার নামই নামকরণ হয়েছে। তো এখানেও যদি ইসলাম বিদ্বেষী কেউ কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, এখানেই যুদ্ধ হবে, প্রয়োজনে ব্রাহ্মণপাড়া হবে। কথা বলে ঠিক না বেঠে? আমি পরিষ্কার ভাষায় বলছি, কাটা হাতটা টেনে ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না। এটা কি সাধারণ জিনিস? বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল, তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, এবার কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে, সাথে সাথে বাম হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, এবার দুইটা হাত কাটা। এখন আপনি হলে কি করতেন? দৌড়াইয়া হসপিটালে যাইতেন। আপনি হলে কি করতেন? ডরে বয়ে দৌড় মারতেন। আর ওই সাহাবীটা কয়, আমাকে আমার নবী বানায়া পাঠাইছে, আমার সেনাপতি নির্ধারণ করেছে রহমাতুল লিল আলামিন। কার ভাগ্য আছে নবীর সিগনেচার সেনাপতি হওয়া? আমি কেমনে ময়দান থেকে পলায়ন করব? এবার নবীর কথা স্মরণ কইরা তলোয়ারের মধ্যে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথায় ধরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আয় 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 দাঁড়ায় গেছে। একটা বিয়াদব আইসা গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, সাথে সাথে মাটির মধ্যে নেতিয়ে পড়লো। আর হঠাৎ করে জাফর ইবনে আবি তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী বলে, উম্মত তোমরা জানো নি আমার জাফরের মর্যাদা আল্লাহ কত বাড়াইব? সাহাবীরা কই, নবী গো কত বাড়াইব গো নবী? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, রে সাহাবীরা কেমন বাড়াইব জানো নি? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে, ওই দিন সকল মানুষ বুরাকের উপরে উঠবে, আর আমি নবী একটা উটের উপরে উঠবো। উটের গলার মধ্যে একটা রশি লাগানো থাকবে, রশিটা আমার বেলালের কাছে থাকবে। বেলালের চেহারাটা বেশি ভালো ছিল না, বেলালের দাঁতগুলো ভালো ছিল না, বেলাল দেখতে বেশি সুন্দর ছিল না। আমার নবী উম্মত, আসরের ময়দানে আল্লাহ যে আমার উটটা দিব, উটের নাম হলো কাসওয়া, উটের নাম হলো কাসওয়া। আমার কাসওয়ার গলার মধ্যে একটা রশি আল্লাহ লাগাইও, এই রশিটা আমার বেলালের হাতে থাকবো, আর আমার উম্মতরা আমার পিছে থাকবো। আমার উম্মতের পিছনে অন্যান্য নবী এবং তার উম্মতরা থাকবো, আর একটা মাত্র মানুষ ওই উম্মতের মাথার উপরে তার দুই পাশে দুইটা পাখির ডানা লাগাইবো। লাগাইয়া লাগাইয়া সবাই যাব বুরাক দিয়ে হাইটা হাইটা। আর আমার জাফর যুদ্ধের ময়দানে তার যে দুইটা হাত কাইটা ফেলাইছে, আমার আল্লাহ তার প্রতি এত রাজি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তার দুই পাশে দুইটা জান্নাতের ডানা লাগাইয়া দিব। ওই ডানা দিয়া উইরা উইরা আমার জাফর জান্নাতে চলে যাবে। এই 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 দেখো, রক্ত কখনো বৃথা যায় না রে, প্রেম কখনো বৃথা যায় না। আমার নবী বলেন, উম্মত রে, এই জন্য জাফর ইবনে আবি তালেব, তার নাম জাফর না, আজকে থেকে তার নাম হবে জাফর তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈয়ার মানে হলো বিমান। আমার আল্লাহ তার দুই জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিব, সবাই হেঁটে হেঁটে যাবে, আমার জাফরে উইরা উইরা জান্নাতের ভিতরে যাবে। তিনবার কোন সুবহানাল্লাহ। এমন একটা নসিব যদি তাহিরির হইতো,
এমন একটা নসিব যদি ব্রাহ্মণপাড়া পোলাপানদের হইতো, এমন একটা সময় যদি আমরা পাইতাম, নবী আমরার হুকুম দিত দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাইতাম। পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নাই 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 জাফর নাই রে, নাই নাই জাফর নাই। এ আমার ও বাবা রে, এই এই আল্লাহু আকবার কর না কেন? নবীর সিরিয়াল ঠিক আছে না নাই? প্রথম বলছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার হাতে তলোয়ার নাও। যার হাতে প্রথম দিছে সে শহীদ হয়ে গেছে, দ্বিতীয়টা যার হাতে ইশারা করছে সেও শহীদ হয়ে গেছে। এবার তৃতীয় জন যিনি, তাকে কি বলা হয় জানেননি? তাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যার নামই হয় আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়। এ আশিক, আজকে আমরা ওয়াদা করব, ওয়াদা সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। এবার ওই মুহূর্তে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তখন হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে কাফের আসলে কচুরি পানার মতন কোবাই, আল্লাহু আকবার, বামে কাফের আসলে কচুরি পানার মতো কোবাই।